6 জুন উদ্বোধন হতে চলেছে চেনাব ব্রিজ। ভূপৃষ্ঠ থেকে 359 মিটার উচ্চতায় অবস্থিত 272 কিলোমিটার দীর্ঘ চেনাব ব্রিজটি উধমপুর, শ্রীনগর, বারামুল্লার রেল লিংক প্রজেক্টের অংশ। 2003 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বাধীন ইউপিএ সরকার চেনাব ব্রিজ তৈরির অনুমোদন দেয়। 2 দশকের বেশি সময় ধরে তৈরি হয় ব্রিজটি। সম্প্রতি পেহেলগাঁও হামলার পর কাশ্মীরে কমেছে পর্যটকদের আনাগোনা। ফের অতিথিদের স্বাগত জানাতে তৈরি কাশ্মীর। ব্রিজ উদ্বোধনের পর কাশ্মীর পর্যটনে কি নতুন দিক খুলে যায়, সেদিকে তাকিয়ে কাশ্মীরবাসী। বাকচর্যে চাঞ্চল্যকর তথ্য। রাজস্থানের নিয়োগ বিভাগের কর্মী শাকুর খান গ্রেফতার। আইএসআই নির্দেশে তথ্য সংগ্রহ করত, হোয়াটসঅ্যাপে তথ্য পাঠাত সীমান্তের ওপারে। একা জ্যোতিতে রক্ষে নেই জসবীর দোষর। পাকচর বৃত্তির অভিযোগে গ্রেফতার আরও এক ইউটিউবার জসবীর সিং। জান মহল নামে ইউটিউব চ্যানেল চালায় জসবীর। জ্যোতি মালহোত্রার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ জসবীরের। পাক হাইকমিশনের আধিকারিক দানিশের সঙ্গেও যোগাযোগ। 3 দফায় পাকিস্তানে গিয়েছিল জসবীর। তার কাছে একাধিক পাকিস্তানি ফোন নম্বর মিলেছে। জসবীরকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে থাকা ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস তরফ থেকে বিজ্ঞপ্তি জারি। এই মর্মে প্রতিটি কেন্দ্রীয় সরকারি হাসপাতালের ডিরেক্টর ছাড়াও প্রতিষ্ঠানের প্রধানদের এই মর্মে আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে নেই চিকিৎসক। চিকিৎসার অভাবে মৃত্যু হয় এক রোগীর। রোগীর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হাসপাতালে। ঘটনা গুজরাটের সুরেন্দ্রনগরের পাটদি সরকারি হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে যায় পুলিশ। পুলিশের বিরুদ্ধে রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ। রোগীর পরিবারের দাবি, গুরুতর অসুস্থ অবস্থায় ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসার অভাবে মৃত্যু হয় রোগীর। পরিবারের অভিযোগ, সে সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের বিরুদ্ধে রোগীর পরিজনকে মারধরের অভিযোগ ওঠে। সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 4000 পার। গোটা দেশে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 4302। সবচেয়ে বেশি করোনা আক্রান্ত কেরলে। 1416 জন আক্রান্ত। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 19 জন। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে দিল্লি। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কম। 393 জন করোনা আক্রান্ত। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন 90 জন। গোটা দেশে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 7 জনের। আতঙ্কিত না হওয়ার আর্জি, ভিড় এড়িয়ে চলার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।